কেন মাথাটা ব্যথা হয়েছে সেটা যদি আপনি না জানেন, ডাক্তারকে না দেখাবেন, যদি এতটাই সোজা হতো তাহলে সরকার এত স্কুল কলেজ করে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে কি বলে ডাক্তারি পড়তে হয় 20 বছর 15 বছর তপস্যা করে সার্টিফিকেট প্রাপ্ত হয়, এত টাকা খরচা করতো না যদি সোজা হতো। চিররোগী দুঃখভোগী শয্যাতে শুয়ে আমরা সবাই এখানে অসুস্থ। অসুস্থ এই ভালো হওয়ার জন্য এসছি এই কারাগারে, এটাকে সংশোধনাগার বলা হয়। আমরা এই ওষুধ খেতে খেতে অনেকেরই এখানে বোধহয় অনেক ওষুধের নাম জানে। মাথা ব্যথা হলে কোন ওষুধ খেতে হয়, পেট খারাপ কোন ওষুধ অনেকেই জানে, মুখস্থ হয়ে গেছে, হ্যাঁ কি না? তা আপনার রোগ হয়েছে, আপনি ওষুধের নাম জানেন, গিয়া যদি ডিসপেন্সারি থেকে ওষুধ কিনে খান, আপনি কি সুস্থ হবেন? হ্যাঁ কি না? কতজন মনে করেন হ্যাঁ হাত তুলুন, কতজন মনে করেন না হাত তুলুন। কেউ কোনো দিকে নেই, থ্যাংক ইউ। না, আপনি যদি আপনার মন গড়া মতো মাথা ব্যথা হয়েছে গিয়ে ওষুধ কিনে খেলেন, বিপদে পড়বেন, মরবেন। কেন মাথাটা ব্যথা হয়েছে সেটা যদি আপনি না জানেন, ডাক্তারকে না দেখাবেন, যদি এতটাই সোজা হতো তাহলে সরকার এত স্কুল কলেজ করে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে কি বলে ডাক্তারি পড়তে হয় 20 বছর 15 বছর তপস্যা করে সার্টিফিকেট প্রাপ্ত হয়, এত টাকা খরচা করতো না যদি সোজা হতো। এই জন্য পড়তে হবে, তপস্যা করতে হবে, সরকার থেকে একটা সার্টিফিকেট পাবে এমবিবিএস, কোনটা বিষয় সে স্পেশাল। এই ধর্মটাও এইরকম, আপনি মন গড়ার মতো চললে হবে না, কোন এক পুরুষ মহাপুরুষের শাসন মানতে হবে, তার নির্দেশ অনুসারে চলবেন। কারণ ভগবানের কাছে যাওয়ার রাস্তা হচ্ছে প্রেম, ভালোবাসা। সেই ভালোবাসা কারো কাছ থেকে আপনাকে সংগ্রহ করে সেই নির্দেশ পালনে যখন চলবেন, তাহলে আপনার এই ভব রোগ থেকে মুক্ত হতে পারবেন, নতুবা হবে না। যা খুশি তাই করবেন, ধর্ম নয়।